বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মুখে কালো মাস্ক পরে নামা এই ফুটবলারকে নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড়। আলজেরিয়ার গোলবার সামলানো এই গোলরক্ষক ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান মাঠের পারফরমেন্স ছাপিয়ে সবার মনে এখন একটাই প্রশ্ন, ফুটবল মাঠে হঠাৎ এই মাস্ক কেন? এটি কি কোনো নতুন স্টাইল নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় কোনো রহস্য? বিস্তারিত জানাচ্ছেন তেবিনী তনু। বিশ্বকাপে আর্জেন্টিনা আলজেরিয়ার আলোচিত ম্যাচে দর্শকদের নজর কেড়েছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। মুখে কালো মাস্ক পরে মাঠে নামায় তাকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। অনেকেই ভাবছেন এটি হয়তো স্টাইলের অংশ, তবে এর পেছনে রয়েছে গুরুতর চিকিৎসাজনিত কারণ। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত এপ্রিলের শেষ দিকে স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে খেলতে গিয়ে এক সংঘর্ষে চোয়াল ও থুতনিতে গুরুতর আঘাত পান লুকা জিদান। সেই দুর্ঘটনায় তার মুখের হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে। সাধারণত এমন চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় এবং অস্ত্রোপচারের প্রয়োজন হয়। তবে বিশ্বকাপে খেলার স্বপ্ন সামনে থাকায় তিনি বড় ধরনের সার্জারি পিছিয়ে দেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। চিকিৎসকদের পরামর্শে তার জন্য বিশেষ কার্বন ফাইবারের সুরক্ষামূলক ফেস মাস্ক তৈরি করা হয়। মাস্কটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে মুখে আবার আঘাত লাগলেও চাপ সরাসরি ক্ষতিগ্রস্ত চোয়ালে না গিয়ে পুরো মাস্কে ছড়িয়ে পড়ে, ফলে ঝুঁকি কমিয়ে খেলতে পারছেন তিনি। লুকা জিদানের আলজেরিয়ার হয়ে খেলা নিয়েও আলোচনা রয়েছে। ফ্রান্সে জন্ম হলেও তার পারিবারিক শেকড় আলজেরিয়ায়। দাদা দাদির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তিনি পূর্বপুরুষের দেশকেই আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। তাই ভাঙা চোয়াল ও কালো মাস্ক নিয়েই তিনি এখন আলজেরিয়ায় শেষ ভরসা হয়ে গোলপোস্ট আগলে দাঁড়িয়ে আছেন। আসলে মাঠের ফুটবল শুধু ট্রফি বা জয়ের লড়াই নয়, চোটকে জয় করে স্বপ্নের মঞ্চে টিকে থাকার এক চরম জেদও। আর সেই জেদেরই নতুন প্রতীক আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। মুখের গুরুতর ফ্র্যাকচার নিয়েও দেশের জন্য, বিশ্বকাপের জন্য সুরক্ষামূলক এই মাস্ক পরে যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি, তা ফুটবল প্রেমীদের মনে দীর্ঘদিন দাগ কেটে থাকবে। ত্রিবেণী তনু, ATN নিউজ।